عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر. وقال النبي صلى الله عليه وسلم الحياء شعبة من الإيمان أو كما قال عليه الصلاة والسلام. সকলে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعاله. سلموا يا قوم من صلوا على صدر العميد مصطفى ما جاء إلا رحمة للعالمين. আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে আমাদের হায়াতের মধ্যে এই পর্যন্ত বরকত দান করেছেন। আমাদেরকে যতটুকু সম্ভব আল্লাহ তাআলাকে চিনার এবং আল্লাহ তাআলার হুকুমগুলোকে যতটুকু সম্ভব আমাদেরকে মানার তৌফিক দান করেছেন। এজন্য শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। এমন একটা জামানায় আমরা বাস করি যেই জামানার মধ্যে গুনাহের প্রতিযোগিতা চলে। কে কার থেকে কত বেশি গুনাহ করতে পারি, কে কার থেকে কত বেশি গুনাহ করতে পারি, এটার প্রতিযোগিতা চলে। সেই মুহূর্তে আপনাকে আমাকে আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ তাআলার আদেশ নিষেধ এগুলাকে জানার, বুঝার এবং মানার জন্য আমাদেরকে এই মজলিসে আসার, বসার এবং আলোচনাগুলোকে শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না, আমার সাথে সাথে আপনারা কথা বলবেন, তাহলে আমার কথা বলতে অনেক ভালো লাগবে। আচ্ছা বলেন, যারা নামাজ পড়ে আর যারা নামাজ পড়ে না এই দুই ব্যক্তি কি এক হতে পারে? আচ্ছা, যে নামাজ পড়ে তার মধ্যে যে একটা শান্তি অনুভব হয়, যে নামাজ পড়ে না সে কি কখনো অনুভব করতে পারবে? খুব সুন্দর সহজ কথা না? তাহলে আমাদের বোঝা উচিত নামাজ যে পড়ে না সে দুই কারণে পড়ে না। এক নম্বর কারণ হচ্ছে হয় শয়তানের ধোঁকায় সে পড়ে গেছে, আর দ্বিতীয় নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলার হুকুমকে সে অ্যাবাউট করে চলে। এই দুই পয়েন্ট ছাড়া বেনামাজি হওয়ার আর কোনো পথ নাই। তাহলে আমাদের সমাজে যেই ভাইয়েরা, যে বোনেরা নামাজ পড়ে না, আপনার কাছে কি মনে হয় আল্লাহর হুকুমকে অ্যাবাউট করে নাকি শয়তানের ধোঁকায়? অধিকাংশই শয়তানের ধোঁকায়, অধিকাংশই শয়তানের ধোঁকায়।
তাহলে আমাদের কি সেখান থেকে বাঁচতে হবে? সেই ভাইদেরকে বাঁচাতে হবে, সেই বোনদেরকে বাঁচাতে হবে ইনশাআল্লাহ। আমরা বাঁচাতে হলে সেই ভাইদেরকে আমরা কি তালিম দেব, কি দাওয়াত দেব? সেই ভাইদেরকে কি তালিম দেব, কি দাওয়াত দেব? তার একটাই দাওয়াত, সেটা হলো আমরা জবানের মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পাঠ করব, তো শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা হেফাজত থাকব। আমরা নিজেরাও পাঠ করব, যেই ভাই যেই বোন নামাজের গুরুত্ব দেয় না আমরা তাদেরকেও এই তালিম দেব ইনশাআল্লাহ। আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের তালিম আমরা সেই নামাজ না পড়নেওয়ালা ভাইকে বোনকে আমরা তালিম দেব। আরেকটা তালিম দেব, সেটা হলো আমরা তাদেরকে বলবো মৃত্যুর যেই চিন্তা ভাবনা আমাদের চোখের সামনে, কারো চোখের সামনে কেউ মারা গেছে এরকম আছে? অনেক আছে। আমার চোখের সামনে আমার নানা মারা গেছে, আমি নিজের চোখে দেখছি। আমি দেখেছি কিভাবে তার চোখগুলো উল্টে যাচ্ছে, জিবলা বের হয়ে যাচ্ছে, কতটা কষ্ট করে সে চলে যাচ্ছে আমি নিজের চোখে দেখেছি। বাকি কাউকে এরকম দেখি নাই, শুধু তাকেই দেখছি। তো তাকে বলা যে নামাজ পড়ে না এবং নামাজের গুরুত্ব দেয় না, তাকে বলা। দ্বিতীয় যে আমলটা বলতেছি যে ভাই মুমূর্ষু রুগীকে আপনি একটু দেখতে যাবেন। যে নামাজ পড়ে না তাকে আমরা কি বলবো? যে মুমূর্ষু রুগী মানে মৃত্যুর শয্যায় করুণ অবস্থায় আছে, আমরা ওই ভাইদেরকে ওই বোনদেরকে বলবো যে আপনারা মুমূর্ষু রুগীদেরকে মাঝে মাঝে দেখতে যাবেন, এক নম্বর। আর দ্বিতীয় হলো মাঝে মাঝে কবরস্থানে এসে ঘুরনা দিবেন। মাঝে মাঝে কি করবেন? কবরস্থানে এসে ঘুরবেন এবং আপনি খবর নিবেন যে কোনো এক সময় এখানে প্রভাবশালী নেতা ঘুমিয়ে আছে, কোনো এক সময় সে এলাকার মধ্যে দাপটের সাথে ঘুরে বেড়াতো। আছে না ভাই আমাদের ব্যাশনাল কবরস্থানে? অনেক দাপটি লোক আছে যারা মানে মানুষকে মানুষই মনে করতো না, কোনো ব্যক্তিকে ব্যক্তিই মনে করতো না, আমি কি জানি। তো ওই ব্যক্তিদের কথা তাকে কবরস্থানে এনে স্মরণ করায় দেওয়া যে ভাই এত প্রভাবশালী ব্যক্তিও তার কোনো ক্ষমতা নাই, বেঁচে থাকার ক্ষমতা নাই। সেই যেই জুলুম করে গেছে সেই জুলুমকে ফিরিয়ে নেওয়ার, অন্যের কাছে ক্ষমা চাওয়ার ক্ষমতা আছে? যে ভুলগুলা কেউ করে যায় সেই ভুলগুলা মারা যাওয়ার পরে সে ক্ষমা চাইবে, এই সুযোগ আছে? তাকে বুঝানো যে ভাই আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই, আপনার আমার হায়াতের কোনো গ্যারান্টি নাই। আমি যে আজান হচ্ছে নামাজের গুরুত্ব দিচ্ছি না, আজান হচ্ছে আমার পোশাক নাপাক এই কথা বলে আমি এড়িয়ে যাচ্ছি, নামাজ পড়তেই হবে। প্রতিটা বালেগ পুরুষ এবং নারীর মুসলমান হলে নামাজ পড়তেই হবে। হয় দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, না হলে বসে নামাজ পড়তে হবে, না হলে শুয়ে নামাজ পড়তে হবে, না হলে চোখের ইশারায় নামাজ পড়তে হবে। কোনো অবস্থায় নামাজ ছাড়ার কোনো সিস্টেম, ক্লিয়ার কথা? কোনো অবস্থায় নামাজ ছাড়ার কোনো সিস্টেম নাকি আছে? আপনারা বলেন, আপনাদের জানা মতে আছে? আল্লাহ বলছে সুস্থ থাকলে দাঁড়িয়ে নামাজ পড়ো, অসুস্থ হলে দাঁড়াতে পারো না বসে নামাজ পড়ো, বসারও তোমার কাছে শক্তি হচ্ছে না শুয়ে নামাজ পড়ো, শোয়ারও তোমার কোনো শক্তি হচ্ছে না বা শুয়েও পড়ার তোমার লড়াচড়া করার শক্তি হচ্ছে না, চোখের ইশারায় নামাজ পড়ো। নামাজ ছাড়া যাবে না, কোনো সুযোগ নাই। এই জন্য আমরা দুইটা আমল শিখলাম। এক নম্বর আমল কি ভাই? যাদের নামাজের আগ্রহ হয় না, যারা নামাজের গুরুত্ব দেয় না, আমরা তাদেরকে একটা আমল দেব। সেটা কি? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই আমলটা আমরা দেব, ভাই হোক বোন হোক সকলকে আমরা দেব ইনশাআল্লাহ, দেব ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর, মুমূর্ষু রোগীদেরকে দেখতে পাঠাবেন, মানে মৃত্যুর শয্যায়
একেবারে যায় যায় অবস্থা এমন ব্যক্তিকে দেখতে পাঠাবেন, বলবেন তোমার মতো এরকম শক্তিশালী ছিল এই লোকটা। একটা সময়ে ওনার গরমে এলাকায় ঠিক মতন মানুষ থাকতে পারতো না, দেখো তো তার কি হালত। আমরা বলবো ইনশাল্লাহ, যদি বলি আর সে যদি পরিবর্তন হয়, সে যদি দিনের পথে ফিরে আসে, সে যদি আল্লাহকে চিনে ফেলে, সে যদি আল্লাহ ওয়ালা হয়ে যায়, আর সে যদি জান্নাতি হয়ে যায়, আপনাকে ছাড়া সে জান্নাতে যাবে না। ভাই এই দাওয়াতি কাজটা করতে টাকা পয়সা খরচ হবে, শৈল শক্তি খরচ হবে, সে অপমান করুক। নবীজিকে মারতে মারতে রক্তাক্ত করে দিয়েছে এই দাওয়াতের জন্য। আর আমাদেরকে তো কেউ বকাও দেয় না, সামনাসামনি কেউ বকা দেয় হয়তো বা পিছনে দিয়ে কথা বলতে পারে, আর কোনো খেয়ালে কাম পায় না, এডিলুই থাকে। হিন্দুকে দাওয়াত দেয় না, মুসলমানেকে দাওয়াত দেয়। ভাই অনেকে বলে না হিন্দুকে দাওয়াত দেয় না বা অন্য ধর্মের ব্যক্তিদেরকে দাওয়াত দেয় না, হ্যাঁ মুসলমানের দাওয়াত দেয়। কিন্তু এই কথাটার একটা শক্তিশালী একটা উত্তর দিয়ে দেই, তাহলে আপনাদের বলতে সহজ হবে। শক্তিশালী উত্তর হলো, ভাই আমার ঘরেই যদি আগুন ধরে, এখন পাশে অন্য ধর্মের ব্যক্তির ঘরে আগুন ধরছে, এখন কোনটা আগে নিভাবো? আমার ঘরেরটা আগে নিভাবো না অন্য ধর্মের ব্যক্তির ঘরের আগুন নিভাবো? ভাই কথা বলেন। আমার ঘরের আগুন আগে নিভাবো না? আমার ভাই নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না, আমার ভাই দ্বীনের পথে চলে না, আমার ছেলে দ্বীনের পথে চলে না, আমার বাবা দ্বীন চিনার চেষ্টা করে না, আমার পরিবার পরিজনের মধ্যে দ্বীন এখনো ক্লিয়ার হয় নাই, আমি বিধর্মীর কাছে কেন যাব আগে? ভাই বুঝতে সহজ হয়েছে? আমরা আগে আমাদের ঘর ঠিক করব। যখন নিজেদেরকে মুমিন এবং মুসলমান দাবি করতে পারবো, আমার পুরো ফ্যামিলি নিয়ে আমরা অন্য ধর্মকে দাওয়াত দেব। এখন আমি আমার ঘরে ঠিক করতে পারলাম না, আমি আমার ফ্যামিলিকে ঠিক করতে পারলাম না, আমি অন্য ধর্মকে দাওয়াত দেব। এই কথাটা যে বলে তার ভিতরে কুমতলবী আছে, মানে কি দিন বোঝার চেষ্টা করবই না। হুজুর আপনি যত কথা বলেন, যা কিছু শোনান, আমি করবই না। ওই ভাইদেরকেও আপনি ছাড়বেন না, যারা এত কঠোর তাদেরকেও ছাড়বেন না। অনেক হাজারো কঠোর মানুষ আল্লাহর পথে চলে এসেছে, কি বলেন? আমরা মেহনত করব ইনশাআল্লাহ। যাই হোক, যারা নামাজের গুরুত্ব দেয় না, নামাজের পাবন্দি নাই, তাদের ব্যাপারে গুরুত্বপূর্ণ কথা বললাম। মূলত আমার আলোচনা এগুলা না, আপনাদের জন্য কিছু আহাম গুরুত্বপূর্ণ কথা নিয়ে বসেছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ বলার চেষ্টা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছিলেন। আসসালামু আলাইকুম। তো মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আলোচনা করতেছে যে, মুআজ তুমি কি জানো কল্যাণের পথ কয়টি? ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যে আলাপ করতেছিলেন, শুধু কি মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য না, আমাদের জন্য, আমাদের সকল উম্মতের জন্য। কি বলেন? আমাদের সকল উম্মতের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে আমল শিখাতেন, যাতে আমরা সেখান থেকে আমল করতে পারি। এজন্যই তো বলা হয়েছে যে উম্মতের মধ্যে ৭৩টা দল হবে। কয়টা দল হবে? ৭৩টা দল হবে। একটা দল জান্নাতে যাবে, সেই দলটার নাম কি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে আমি মুহাম্মদকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে সত্যের মাপকাঠি মানবে। কেউ যদি সাহাবায়ে কিরামদেরকে নিয়ে কানাঘুষা করে, কটূক্তি করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। কি বলেন? কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব নিয়ে কটূক্তি করে, মন্তব্য করে, বুঝতে হবে তার ঈমানের মধ্যে ঘাটতি আছে। কি বলেন? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, সেই হবে সত্যের মাপকাঠির অন্তর্ভুক্ত, আর সেই হবে জান্নাতি। সুবহানাল্লাহ। তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে কল্যাণের মাপকাঠি হলো তিনটা। আমরা কিন্তু সকলেই কল্যাণের আশায় দৌড়াই, দোকানে যাই কল্যাণের আশায়, কাজ করি কল্যাণের আশায়, বাসায় সবার সাথে আন্তরিকতা বজায় থাকুক, এই যে এই কল্যাণ কামনাটা, এটা কিন্তু আমরা সকলেই চাই। কি বলেন? এই সমস্ত কল্যাণের যেই পথ তা হলো তিনটা। কয়টা কল্যাণের পথ? কয়টা? আমি বলছি, নবীজি বলতেছে। কে বলতেছে? কাকে? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে। কল্যাণের পথ কয়টা? তিনটা। এক নম্বর রোজা। এক নম্বরে কি? রোজা রাখতে হবে। যদি আমরা বেশি বেশি রোজা রাখতে পারি, প্রতি সোমবার প্রতি বৃহস্পতিবার আমরা যদি নিয়মিত এরকম রোজা রাখতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে দ্বিতীয় আরেকটি পথ হচ্ছে সাদকা করা, দান করা। হাদিস শরীফের মধ্যে আসছে, কেহ যদি সদকা করে, উদাহরণটা হাদিস শরীফের মধ্যে এভাবে আসছে, কেহ যদি সদকা করে, দান করে, তাহলে পানি যেমন আগুনকে দ্রুত নিভিয়ে ফেলে, এরকম সদকা বান্দার গুনাহকে এত দ্রুত মাফ করায় দেয়। সুবহানাল্লাহ। এবং আরেক হাদিস শরীফের মধ্যে আসছে যে দান সদকা আল্লাহ তাআলার রাগকে ঠান্ডা করে দেয়। সুবহানাল্লাহ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কেহ যদি, আমার কোন বান্দা যদি এক নম্বরে রোজা রাখে, প্রতি সোম এবং বৃহস্পতিবার, সোম এবং বৃহস্পতিবার আমার কোন বান্দা যদি রোজা রাখে, বান্দি যদি রোজা রাখে, দ্বিতীয় আরেকটি কাজ কি ভাই? সদকা করা। দ্বিতীয় আরেকটি কাজ কি ভাই? সদকা করা। আমার কোন বান্দা বান্দি যদি বেশি বেশি সদকা করে, দান করে, তিন নম্বর আরেকটি কাজ হচ্ছে শেষ রাত্রে তাহাজ্জুদ নামাজ পড়া, আল্লাহর সাথে গোপন সম্পর্ক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তিনটা গুণ যদি আমার কোন বান্দা বান্দির হয়ে যায়, তাহলে আমি মুহাম্মদ বলতেছি, নবীজি নিজে বলতেছে যে আমি বলতেছি, ওই উম্মতের কল্যাণ দুনিয়াতে হবেই হবে, হবেই হবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, মুআজ, এই তিনটা গুণের সাথে সাথে আমি কি তোমাকে বলবো না যে ইসলামের মধ্যে, এই মুসলমানের মধ্যে মূল কোনটা? আপনারা কি বলেন? আমাদের মূল জানা লাগবে কিনা? আমাদের মুসলমানের মূল কোনটা, এটা আমাদের জানা দরকার না? এই আমাদের মুসলমানের মূল কোনটা মুআজ তোমাকে বলবো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আবার বলতেছে, মুআজ, ইসলামের খুঁটি কোনটা আমি তোমাকে বলবো? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেন। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, আমি কি তোমাকে বলবো এই ইসলাম এবং মুসলমানের চূড়া কোনটা? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর বলেন। তখন একটা একটা করে হুজুর বলতেছেন যে মুসলমানের খুঁটি হলো ইসলাম। মুসলমানের খুঁটি কি? ইসলাম। আমাদের ভিত কি? ইসলাম। আমাদের ভিত কি? ইসলাম। আমাদের খুঁটি হলো নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের খুঁটি কি? নামাজ। এবং সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। তাহলে আমরা কয়টা জিনিস জানলাম? আমাদের মূল হলো ইসলাম, আমাদের খুঁটি হলো নামাজ, আমাদের চূড়া হলো জিহাদ। প্রত্যেকটার আলাদা আলাদা ব্যাখ্যা করতে গেলে প্রায় 1 ঘন্টা করে সময় লাগবে। সংক্ষিপ্ত করে বলতেছি, ইসলাম আমাদের রাহবার। ইসলাম আমাদের কি? রাহবার। এই ইসলামের উপরে যে অটল থাকবে সেই কিন্তু জান্নাতে যেতে পারবে। ইসলাম ধর্মের গণ্ডির বাহিরে যে চলে যাবে তার জান্নাতে যাওয়ার কোনো সিস্টেম আছে? কি বলেন, আছে? তাহলে ইসলাম আমাদের মজবুত করে মানতে হবে।
কি করে মানতে হবে? মজবুত শক্ত করে ধরতে হবে। কি করে ধরতে হবে? শক্ত করে ধরতে হবে। আল্লাহ তাআলা কি বলছেন? যে একেবারে পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা। কি করো না? অল্প অল্প করে প্রবেশ করো না, কিছু আংশিক মানবা, কিছু আংশিক মানবা না, এরকমটা হবে না, যেটা বর্তমানে হচ্ছে। কি বলেন? আমাদের সুবিধা অনুযায়ী আমরা ইসলাম মানি বললে তো অনেক দিকে চলে যাবে, তাই না? আমাদের সুবিধা অনুযায়ী আমরা কি করি? ইসলাম মানি। উদাহরণস্বরূপ ছোট্ট করে বলি, ধরেন কবুলের সময় ইমাম সাহেব হুজুরের ডাক দেয়, কাজী সাহেবরে ডাক দেয়, কিন্তু বিবাহের আগে থেকে যে গায়ে হলুদরা হলো, এটা কোরআনের কোন দলিল দ্বারা প্রমাণ পাইছেন? রাসূলের কোন হাদিস দ্বারা প্রমাণ পাইছেন? তাহলে এই যে বিবাহের শুরুটা হলো গান বাদ্য নর্তকী নাচ গান দিয়ে, আচ্ছা এগুলো কি হালাল না হারাম? আপনারা জানেন শিওর? হালাল না হারাম? আচ্ছা এই যে গায়ে হলুদ দিয়া মদ খেয়ে নাচ গেয়ে ছেলে মেয়ে একসাথে হয়ে এই যে হারাম কাজ দিয়ে যে বিয়েটা শুরু হলো, আচ্ছা বলেন তো যেই কাজের মধ্যে হারাম চলে আসে সেই কাজের মধ্যে আল্লাহ খুশি না বেজার? যেই কাজের মধ্যে আল্লাহ বেজার সেই বিয়ের মধ্যে বরকত হবে না হবে? কখনোই হবে না। কেন এই জামানায় এত বেশি বিবাহের মধ্যে ছাড়াছাড়ি হয়? তার সর্বপ্রথম কারণই হচ্ছে এটা। আমাদের বিবাহের মধ্যে বর্তমানে এত ছাড়াছাড়ির পিছনে সর্বপ্রথম কারণই হচ্ছে হারাম দিয়ে এই অনুষ্ঠান শুরু করা। কিন্তু আমরা বুঝেও বুঝি না, আমরা জেনেও না জানার ভান ধরি, মানার চেষ্টা করি না। একটু বিবেক দিয়ে ভেবে দেখবেন যে আসলে কথাটা কতটুকু সত্য, একটু বিবেক দিয়ে ভাববেন। এই পরে আমি এই আলোচনা এর আগে করেছি, তারপর একটু বাড়ি দিয়ে যায়, সেটা হলো এরপরে এই যে মেয়ের পক্ষরা ছেলেদেরকে জোর করে চাপ দিয়ে 10 লাখ 15 লাখ 6 লাখ কাবিননামা লেখায়, সম্পূর্ণ হারাম। পুরুষের যেই পরিমাণ তার দেওয়ার সমর্থন আছে, সংক্ষিপ্ত বলে যাই, আলোচনা এটা না, হালকা একটু আপনাদেরকে টাচ দিয়ে যাই। পুরুষের যেই পরিমাণ সমর্থন আছে, এই সমর্থনের বাহিরে যে অ্যামাউন্টটা ধরা হবে সেটা যৌতুকের থেকেও ভয়ঙ্কর। বর্তমানে যৌতুকের থেকে ভয়ঙ্কর মহিলারা করতেছে, মেয়েদের পক্ষ হয়ে ছেলেদের উপরে চাপ সৃষ্টি করতেছে। কি বলেন আপনারা? তো এই যে 10 লাখ 12 লাখ 6 লাখ, আরে ভাই এই ভাই ব্যবসা করে মাসে 30,000 টাকা ওনার বেতন, 15,000 টাকা বেতন, আপনি ওনাকে কেন 10 লাখ টাকা লেখাইলেন? এই বেচারি এই বাকি টাকা কোথা থেকে পরিশোধ করবে? ভাই এটা যৌতুকের থেকেও ভয়ঙ্কর, এটাও হারাম। আর যৌতুকের বিষয়টা কি, এটা তো আমরা সবাই বুঝি। আপনার মেয়ের থাকবো, আপনার মেয়ে শুইব, আপনার মেয়ে আলমারিটা খুইলে আয়নাটা দেখবো, ফ্রিজটা খুইলে ঠান্ডাটা খাইবো, এই ভাই এই কথাগুলো আমরা সবাই জানি। এই জন্য এই বিষয়গুলো আলাপের বিষয় না, কিন্তু এখন বর্তমানে সবচেয়ে ভয়ঙ্কর পরিস্থিতি হলো পুরুষদের উপরে। এই জন্য এই বিষয়টা বললাম। ভাই মাসআলা জেনে রাখবেন, পুরুষের সমর্থনের বাহিরে তার উপরে কাবিননামা চাপায় দেওয়া যাবে না, এই কথাটা কিন্তু মনে রাখবেন। তার যেই সমর্থন আছে এর বাহিরে কাবিননামা চাপায় দেওয়া যাবে না। ভাই এখানে আবার 2টা কারণ আছে, বলতে চাইতেছি না, তারপর আইসা পড়ে। 1 নম্বর কারণ, যেই মোবাইলের যুগ, হ্যাঁ জানে যে আমার মাইয়াটা 7 জনের লোকে কথা কয়, যদি পরে জাইনা লায় তাই তো ছাড়াছাড়ি হয়ে যাবো গা, তাইলে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে আমার মাইয়াটা বাইতাইতে পারবো, এই একটা সমস্যা। আর 2 নম্বর সমস্যা হচ্ছে, যদি আমার মেয়েটা অনেক রাগী বদমেজাজি ভয়ঙ্কর অবস্থা, বাড়িতেই ওরে আমি ঠিক রাখতে পারি না, ওই বেটায় তো জীবনও ঠিক রাখতে পারবো না। এই জন্য আগেই কাবিননামা ডাবল করে রাখে, যত যন্ত্রণাও করে যে বস্তায় ভরে ওইলো হের বাইতে রাখে।
আমার বাড়িতে না পাঠায়। ভাই এই কয়েকটা কারণে এই মেয়েদের এই কাবিননামাগুলো বাড়ানো হয়। ভাই কথাগুলা শুনতে হাস্যকর হলেও সামাজিকভাবে এটাই বাস্তবতা। কথাগুলো হাস্যকর হলেও সামাজিকভাবে এটাই বাস্তবতা হচ্ছে। এই জন্য ভাই আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা পুরুষদের উপরে এই চাপ সৃষ্টিটা করবো না ইনশাআল্লাহ। যাই হোক, আমরা কোথায় ছিলাম, বলতেছিলাম আমাদের ইসলাম পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ইসলামের মধ্যে কোনো আংশিক করা যাবে না, মন গড়াভাবে আমাদের ইসলাম পালন করা যাবে না। এটা আমার কাছে সুবিধা, আমি ইসলাম পালন করলাম, এটা আমার কাছে অনেক কষ্টকর, আমি এটা ছেড়ে দিলাম। এই ইসলাম পালন করনে ওয়ালার নাম মুমিন কখনো হতে পারে? মুমিন হতে হলে আল্লাহ যেটা আদেশ করেছে, কঠিন হোক মানতে হবে, শক্ত হোক মানতে হবে, যেরকমই হোক না কেন আমার মানতে হবে। এবং যেটা ছাড়তে বলছে যত কষ্ট হোক না কেন ওটা আমি আর কোনোদিন করব না। কি বলেন? তাহলে আমি মুমিন দাবি করতে পারবো, এছাড়া কিন্তু আমি মুমিন দাবি করতে পারবো। দ্বিতীয় নম্বর খুঁটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন যে মুসলমানদের খুঁটি হলো নামাজ। মনে আছে সবার? মুসলমানদের খুঁটি কি? নামাজ। এখন বলেন, ঘর খুঁটি ছাড়া দাঁড়া করাইতে পারবেন? এই প্যান্ডেল খুঁটি ছাড়া দাঁড়া করাইতে পারবেন? এখন খুঁটি ঠিক রাখতে হবে না? খুঁটি যদি দুর্বল হয়, যেমন খুঁটি দুর্বল কিভাবে? নামাজ পড়লাম খুচু সদিদ না, দাঁড়ায় 3 দোকানের হিসাব করলাম বা জায়গা জমিনের হিসাব করলাম, এটা নামাজ পড়া হয়েছে ঠিকই, কিন্তু নামাজটা কি হয় নাই? খুচু সদি হয় নাই, আল্লাহকে রাজি খুশি করার জন্য হয় নাই। আমি আমার ইচ্ছা মতো পড়লাম আর কি নামাজ। তাহলে খুঁটি আমাদের ঠিক রাখতে হবে। যদি আমাদের ফাউন্ডেশন ঠিক রাখতে হয়, মুসলমানিত্ব যদি আমাদের টিকায় রাখতে হয়, আমাদের খুঁটি ঠিক রাখতে হবে, নামাজ ঠিক রাখতে হবে। আবার নামাজ ঠিক করার ব্যাপারে খুঁটি আবার 2 প্রকার। এক প্রকার হলো আল্লাহকে খুশি করার জন্য, ওই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য, আল্লাহর কাছে অনেক প্রিয়। আর দ্বিতীয় নম্বর খুঁটি হচ্ছে দুর্বল, অনেক লক্কর চক্কর, কোনো রকম পড়লাম না পড়লে নাই, ঠাস কইরা ঢুকলাম ঠাস কইরা বাইরে এলাম। যে সবার পরে মসজিদে ঢোকে এবং সবার আগে বের হয়, এই ব্যাপারে কি আপনারা জানেন হাদিস কি বলছে? আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। যে ব্যক্তি সবার পরে মসজিদে ঢোকে এবং আগে বের হয়, বলছে চোর। চোর কি চোর? নামাজ চোর, ইবাদত চোর। আরো ভয়ঙ্কর কথা আসছে এখানে। তো যাই হোক, আমরা সবার আগে মসজিদে যাব। কি বলেন? যাবো ইনশাআল্লাহ। সবার আগে মসজিদে যাব এবং সবার পরে বের হওয়ার চেষ্টা করব। হাদিস শরীফের মধ্যে আসছে, কেহ মসজিদে আগে প্রবেশ করলো, কেহ মসজিদে আগে প্রবেশ করলো, এখনো নামাজ শুরু হয় নাই, এখনো 5-6 মিনিট বাকি আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, যতক্ষণ পর্যন্ত, যত মিনিট পর্যন্ত, যত সেকেন্ড পর্যন্ত এই মানুষটা নামাজের অপেক্ষা করে বসে আছে, প্রতিটা মুহূর্ত নামাজের সওয়াব তার আমল নামায় লেখা হয়। লাভ না ক্ষতি? লাভ আছে না? তাহলে এই লাভ আমরা চাই কি চাই না? এক তাকবীর হয়ে গেছে, রুকু দিছে, হাত ধুতে ঢুকলাম, সালাম ফিরে আবার হাত মুছতে বাইরে গিয়ে আবার কাম শুরু করে দিলাম। এই নামাজটা আল্লাহর সাথে কি ধোঁকা না ভাই? একেবারে স্বাভাবিকভাবে যেতে হবে মসজিদে। কিভাবে? একেবারে স্বাভাবিক। আমি আল্লাহর কাছে হাজিরা দিতে যাইতেছি। কি দিতে যাইতেছি? হাজিরা দিতে যাইতেছি। আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমাকে হুকুম করছে, রুকু দাও, সেজদা করো, আমার কদমে কি করো? সেজদা করো। আমি সেই আল্লাহর হুকুমকে মানার জন্য হাজিরা দিতে যাইতেছি। ভাই, হাজিরা যদি ঠিক না থাকে, সেটা কোম্পানি হোক, ব্যবসা হোক, নিজের এই গাড়ি চালানো হোক বা এভরিথিং দোকানে হোক, হাজিরা যদি ঠিক না থাকে, আমাদের আয় কি ঠিক থাকবে? আয় কিন্তু নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাদের কি করতে হবে? দুনিয়ার ক্ষেত্রে যেরকম আমরা হাজিরা ঠিক রাখি, আল্লাহ তাআলাকে আপন করার ক্ষেত্রেও আমাদের হাজিরা ঠিক রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ সবাই? ইনশাআল্লাহ। তারপরে সর্বোচ্চ চূড়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ তুমি কি জানো
মুসলমানের সর্বোচ্চ চূড়া কি? মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোচ্চ চূড়া হচ্ছে জিহাদ। কেন ভাই সর্বোচ্চ চূড়া জিহাদ রাখা হলো? সবার ঊর্ধ্বে কেন রাখা হলো? এর পিছনে অনেক কারণ, যা আজ থেকে এই পিছনের 16 বছর আমরা এইভাবে বলতে পারি নাই। বলতে পারছি আমরা? এই 16 বছর নরম কথাতেও তারা বাধা দিছে, আর জিহাদের আলোচনা তো প্রশ্নই আসে না। কিন্তু ইনশাআল্লাহ এখন যদি জিহাদের কথায় কেউ বাধা দেয়, বুঝতে হবে ওই মুমিনের তালিকায় নাই। কি বলেন সবাই? যে জিহাদের কথায় বাধা দিবে ও মুসলমানের কাতারে নাই, এই কথাটা ক্লিন মনে রেখে ওকে শায়েস্তা করার অধিকার ইসলাম আমাদেরকে দিয়েছে। কি বলেন সবাই? এই জন্য মুমিনের সর্বোচ্চ চূড়া জিহাদ কে বলেছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই কথা আমার ব্যক্তির কথা নয়। অতএব ইসলামকে টিকিয়ে রাখার জন্য মুজাহিদ হতে হবে, প্রশিক্ষণ দিতে হবে, তৈরি থাকতে হবে। যে কোনো মুহূর্তে কাফের মুশরিকদের হামলা আসতে পারে, আমাদের সেই প্রস্তুতি নিয়ে সামনে অগ্রসর হতে হবে, যাতে কোনো প্রকারের কাফের মুশরিকরা বিজয় অর্জন করতে না পারে। এই জন্য এখন থেকেই আমরা প্রস্তুতি গ্রহণ করব, আর এটার নামই হচ্ছে জিহাদ। ইসলাম এবং মুসলমানকে টিকিয়ে রাখার জন্য জিহাদের কোনো বিকল্প নাই। আজ আমাদের জিহাদি স্পৃহা কমে যাওয়ার কারণে কাফের মুশরিকরা আমাদের উপরে চড়াও হয়ে আছে। কি বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেহ যদি এমত অবস্থায় মৃত্যুবরণ করে তার মধ্যে সামান্য পরিমাণ জিহাদের তামান্না নাই, সে মুনাফিকি মৃত্যুবরণ করে। কেহ যদি তার দিলের মধ্যে এরকম অবস্থা নিয়ে মৃত্যুবরণ করে, যে অবস্থার মধ্যে তার মধ্যে কি নাই? জিহাদের সামান্য পরিমাণও তামান্না নাই, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। আমরা কি এই মৃত্যু চাই? চাই? মরণ সবার হবে না, কেউ থাকতে পারবো? আমরা কি মৃত্যু চাই? আল্লাহর কাছে সব সময় 2টা মৃত্যুর আশা করবেন। বলে গেলাম আপনাদের, কয়টা মৃত্যু? 2টা মৃত্যুর আশা করবেন। আল্লাহ, হয় আমাকে শহীদি মৃত্যু দাও, জিহাদের ময়দানে লড়াই করতে করতে তোমার দিনকে বিজয়ী করার জন্য আমি শহীদ হতে চাই, অন্যথায় তুমি আমাকে সিজদারত অবস্থায় মৃত্যু দান করো। এই 2টা মৃত্যু কামনা করতে পারি ইনশাআল্লাহ। ভাই মরবো তো মরবই, কেউ থাকার কোনো সুযোগ নাই, তাহলে সাধারণ কেন মরবো? অসাধারণ মৃত্যু আল্লাহ আমাদেরকে দান করুক, সকলে বলে আমিন। তাহলে এই 2 মৃত্যু আমরা আল্লাহর কাছে কামনা করবো ইনশাআল্লাহ। আলোচনা চলতেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা পয়েন্ট বলেছিলেন। কি বলেন? আমাদের গোড়া কি? ইসলাম। আমাদের খুঁটি কি? নামাজ। আমাদের চূড়া কি? জিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, এই যে এতক্ষণ পর্যন্ত তোমাকে আমি যে বয়ানগুলা করলাম, এই বয়ানগুলা ঠিক রাখার জন্য তোমার একটা কাজ করতে হবে। ওই যে সফলতা কি? রোজা, সাদকা, তাহাজ্জুদ নামাজ। তারপরে আমাদের গোড়া কি? ইসলাম। আমাদের খুঁটি কি? নামাজ। আমাদের চূড়া কি? জিহাদ। এই সব কিছু ঠিক রাখার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মুআজ, একটা জিনিস তোমার মানতে হবে, সেটা যদি তুমি মানতে পারো, এই সব কিছু তোমার ঠিক থাকবে। আল্লাহ, সেই জিনিসটা আমরা কেউ ঠিক রাখতে পারি না। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিভটাকে এইভাবে ধরছে, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এই জিভটাকে ধরে বলছে যে এই মুখ যদি তুমি বন্ধ রাখতে পারো, এই মুখ যদি তুমি হেফাজত রাখতে পারো, তা আমি পিছনে যা ওয়াজ করছি সবগুলো তোমার কাজে লাগবে।
আমাদের এই জামানায় মুখ কি আমরা হেফাজত রাখতে পারি? কেউ না ভাই। ওলামা ইকরাম বলেন, রাজনীতিবিদ বলেন, সাধারণ লোক বলেন, কেউ পারি না আমাদের জবানকে হেফাজত করতে, কেউ পারি না। যদি পারতামই তাহলে আমরা একটু কথায় কাটাকাটি হচ্ছে কারো গায়ে হাত তুলতাম না, একটু সামান্য বিষয় নিয়ে কারোর সাথে আমরা তর্কে জড়াইতাম না। কিন্তু আমাদের মধ্যে জবান হেফাজতের সিস্টেম একেবারে নাই বললেই চলে, বন্ধ। তো নবীজি বলতেছে, মুআজ পিছনে যে বয়ানগুলা করলাম ওগুলা ঠিক থাকবে কি করলে? এই জবানকে হেফাজত করলে। এজন্য এতক্ষণ পর্যন্ত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের উপরে যে আলোচনাগুলো হলো, এই সবগুলো আমরা তখন পরিপূর্ণভাবে পালন করতে পারবো যখন আমাদের কি থাকবে? জবান হেফাজত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জবান হেফাজত করার তৌফিক দান করুন। জবান হেফাজতের অনেক আলোচনা পিছনে আমি করেছি, এজন্য এই বিষয়ের উপরে আর আমি আগাতে চাচ্ছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে কোন কাজ জান্নাতে নিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। কয়টা কাজ ভাই? দুইটা, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলক। এক নম্বর হচ্ছে তাকওয়া, দ্বিতীয় নম্বর হচ্ছে উত্তম ব্যবহার, সুন্দর ব্যবহার। এই দুইটা জিনিস সবচেয়ে বেশি আপনাকে আমাকে জান্নাতে নিবে। এই দুইটা জিনিস আপনাকে আমাকে সবচেয়ে বেশি কোথায় নিবে? জান্নাতে নিবে। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার ভয়। কোন ক্ষেত্রে ভয়? দুই ক্ষেত্রে ভয়। এক নম্বর, আমরা ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে ভয় করব, না জানি আমার ইবাদত কবুল হচ্ছে কি হচ্ছে না, না জানি আমি আল্লাহর কাছে কবুল করাইতে পারলাম কি পারলাম না। এই এক নম্বরে ভয় আমার দিলের মধ্যে থাকতে হবে। আর দ্বিতীয় নম্বর ভয় থাকতে হবে, আমি যে ভুলগুলা করব, আমি যে গুনাহগুলা করব, আসলে কি এটা আমি সহ্য করার মতো ক্ষমতা রাখি কিনা, আমার আল্লাহর সামনে গিয়ে দাঁড়ানোর মতন আমার কোনো স্পৃহা আছে কিনা। এই যে এই কথার উপরে ভয় রাখা যে না, আমার দ্বারা কখনো ভুল হতে পারে না। তাকওয়াল্লাহ, আল্লাহ তাআলার তাকওয়া আমরা অর্জন করব। ভাই, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো তাকওয়া। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে প্রিয় কি? তাকওয়া। বলেন আপনারা, সুন্দর ব্যবহার আছে এই জামানায়? কোনো সুন্দর ব্যবহার নাই। ভুল করলে, ওই যে একটু আগে বললাম, ভুল করলে কি হয়? ক্ষমার দৃষ্টিতে দেখার মতো শক্তি নাই। ভুল করলে ক্ষমার দৃষ্টিতে দেখার মতো শক্তি নাই। ভুল করলো কেন? হয় এটা প্রচার কর, আর নাইলে ওর উপর বানাডলি দে। কি বলেন? এই জন্য কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে কি বলতেছেন? দুইটা পয়েন্ট। ওয়ান পয়েন্ট তাকওয়াল্লাহ, আর দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো হুসনুল খুলক। কি? উত্তম আচরণ, সুন্দর আচরণ। এর দ্বারা আর তাকওয়া দ্বারা, এই দুইটার মাধ্যমে সবচেয়ে বেশি মানুষ জান্নাতে যাবে। আমরা পারি এই দুইটা গুণ অর্জন করার জন্য? ইনশাআল্লাহ পারবো, ইনশাআল্লাহ। দেখুন, আমরা মানুষ, ভুল হতেই পারে। আমরা নবীও না, সাহাবার জামানার কোনো ব্যক্তিও না। আমরা এমন এক জামানার ব্যক্তি যেই জামানায় গুনাহ আনন্দের সাথে করে, ন্যাক করতে গেলে আশ্চর্য হয়। বিশ্বাস হয় না? গুনাহ আনন্দের সাথে করে আর ন্যাক করার সময় আশ্চর্য হয়। সেই জামানায় আমাদের দ্বারা ভুল হতেই পারে। আসেন, ভুল থেকে আমরা কিভাবে বাঁচতে পারি একটু শেখা উচিত না? ভুল থেকে আমরা কিভাবে বাঁচতে পারি এটা কিন্তু আমাদের শেখা উচিত। সেটা হলো, যখনই কোনো গুনাহের স্পৃহা আমার মনে জাগবে, সবার জন্য বলতেছি, আমার জন্য বলতেছি,
যখন কোনো গুনাহের স্পৃহা আমার মনে জাগবে তখন দুইটা চক্ষু বন্ধ করে দিবেন। ওই সময় যেখানে থাকেন, দাঁড়ানো অবস্থায় থাকেন, বসা অবস্থায় থাকেন, শোয়া অবস্থায় থাকেন, গুনাহের কথা মাথায় আসছে, মানে আমি গুনাহ করব, কোনো না কোনো গুনাহ, তো সাথে সাথে চোখ দুটো বন্ধ করে দিবেন। বন্ধ করে দিয়ে আপনি ভাবতে থাকবেন। চোখ বন্ধ করে দিয়ে ভাবা শুরু করেন, ভাবতে থাকেন আজরাইল আমার দরজার সামনে চলে আসছে, আজরাইল আমার দরজার সামনে চলে আসছে, এখনই আমাকে থাবা দিবে, আমার জানটা ছিঁড়ে মিরে নিয়ে যাবে। ভাবতে থাকেন, জানটা নিয়ে গেল, আমার রুহুটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করে দিল, আমি হাউ মাউ করে কাঁদতেছি। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলি, বুকে হাত দিয়ে বলি, যখনই কোনো গুনাহের স্পৃহা দিলে জাগবে, গুনাহের মনোভাব দিলে জাগবে, এভাবে মুরাকাবা করেন, এভাবে মুরাকাবা করেন, চোখ বুজে ভাবতে থাকেন, ইনশাআল্লাহ হাজারো গুনাহ থেকে ইনশাআল্লাহ আপনি হেফাজত থাকবেন। পারবেন ইনশাআল্লাহ সবাই? পারবেন ইনশাআল্লাহ সবাই? যে কোনো গুনাহ, সেটা গোপনে হোক প্রকাশ্যে হোক, কেউ দেখলে কিছু বলবে না, তখনও আপনি চোখ বুজে ভাবতে থাকেন আজরাইল চলে এসেছে, আমার জানের মধ্যে হাত দিয়ে বসেছে, এখন টান্দা ছিঁড়ে ফেলবে, রুহুটা নিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। ভাবতে থাকেন, ইনশাআল্লাহ হাজারো গুনাহ থেকে আপনি হেফাজত থাকবেন ইনশাআল্লাহ। আমরা এভাবে গুরুত্ব সহকারে ইনশাআল্লাহ এই আমলটা করলে আমরা হাজারো গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। এই পরে মাঝখানে ছোট্ট করে একটু বলে নেই, যেহেতু এটা বিক্রমপুর মুন্সিগঞ্জ, আমাদের অনেক ভাই প্রবাসে থাকে, প্রবাসী ভাইদের উপরে অনেক জুলুম হয়, অনেক অত্যাচার হয় কয়েকভাবে। এই কথাটা মানে অনেক কষ্টে বললাম। অনেক প্রবাসীদের সাথে আলহামদুলিল্লাহ গভীর সম্পর্ক, এই জন্য বলতেছি। মানে ছেলেকে বিদেশ পাঠাইছে, 17-18 বছর 20 বছর বিদেশে থাকে, ওই ছেলের বিন্দু পরিমাণ 2 আনা পয়সাও তার বাবা মার কাছে নাই। ছোট পোলার নামে বানায় লাইছে, মাইয়ার নামে বানায় লাইছে, নিজেকে নামে বানায় লাইছে। ওই লোক যখন বিদেশ থেকে আসে তখন সে হুদাউয়া খাড়া হয়ে থাকে। ভাই আমার কাছে বিচার আসছে, কাঁদতে কাঁদতে বলছে যে ভাই জীবন শেষ করে লাইলাম, আঙ্গার করে দিলাম, কিন্তু আমার বাবা মা আমার সাথে এই ব্যবহারটা করলো। তো এই জন্য যাদের সন্তান প্রবাসে থাকে ভাই, আমরা এই ব্যবহারটা না করি। হ্যাঁ, টাকা পাঠাইছে, যে পাঠাইছে তার জন্য কিছু রাখেন, তার জন্য কিছু রাখেন, সে যেন চলতে পারে, স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে। এখন তাকে দিলেন রাস্তার ফকির বানায়া, আপনার ছেলেরে দিলেন 4টা-5টা দোকান উঠাইয়া, বা আপনার ছেলেরে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাইছেন এই বড় পোলার টাকা দিয়া। এখন হয়তো ইঞ্জিনিয়ার ডাক্তার বড় বেড়ে চিনি না, ভিতরের শোভা তো দূরের করা, বাইরের শোভায় বইতে দেয় না, টাকা কিন্তু ওই ভাইয়েরই নিজের। এই জন্য বাবা মার কাছে অনুরোধ থাকবে, ভাই আপনাদের মতোই, আপনাদের সন্তানদের মতোই কোনো এক সন্তান আমার কাছে এভাবে বলছে কাঁদতে কাঁদতে যে ভাই আমি একেবারে নিঃস্ব, আমি 23 বছর 24 বছর ভাই প্রবাস করছি, আজকে বাবা মাও আমার চিনে না, ভাই বোনেও আমার চিনে না, তাদের কোনো অনুষ্ঠানেও আমার দাওয়াত দেয় না। দ্বিতীয় আরেকটা, সেটা হলো মানে আমার ছেলেটা খাইলো কি খাইলো না সেই খবরও নেয় না, আমার ছেলেটা ভালো আছে কি না আছে সেই খবর নেয় না। মাস্টার 1 তারিখ 2 তারিখ মিলে ঘুরতেই আরেক ভাই বলতেছে টাকা পাঠালি না, টাকা পাঠালি না, তোর টাকার উপরে নির্ভর করি তো জায়গা কিনছি, তোর টাকার উপর নির্ভর করি তো ব্যাংক করছি, এই জমিন কিনছি, দোকান করছি। ভাই কথাগুলো আপনাদের কাছে কষ্টকর হলেও যেই ভাই বলছে সে তো কষ্ট পেয়েই বলছে, তাই না? এই জন্য যেহেতু আমাদের এই বিক্রমপুরের ভাই, এই জন্য আর যারাই বলছে তারা এই
টঙ্গিবাড়ি থানারই ছেলে, সেটাও বলে দিলাম, আর বলা যাব না। এখন এই মানুষগুলা কত কষ্টে থাকার কারণে এই কথাগুলো প্রকাশ করছে যে আমার এক ভাই দরজার পার বাড়ি, রাসেল নাম, এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। আমি 2 দিন কথা বললাম, রাসেল মোল্লা নাম, এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না। ভাই প্রবাস কি জানেন, জেলখানার থেকেও ভয়ঙ্কর, প্রবাস জেলখানার থেকেও ভয়ঙ্কর। ভাই জেলখানায় খাবার পাওয়া যায়, জেলখানায় আত্মীয় স্বজন দেখতে যায়, জেলখানা থেকে বের হওয়ার সুযোগ থাকে, কিন্তু প্রবাসে ভাই কেউ দেখতে যায় না। এই যে রাসেল মোল্লা আমার ভাই, সে যে এত অসুস্থ তার গলা দিয়ে কথা বের হচ্ছে না, দোয়া করতে বলতেছে। আমি কথা বুঝিও না, শুধু বললাম তো আমি বুঝছি যে হয়তো বা দোয়া করতে বলছে। এত অসুস্থ, বলেন তার বাবা মা তার সামনে আছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতন কেউ আছে? এতটা কষ্ট নিয়ে প্রবাসে থাকে, কিন্তু আমরা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করি না। বাবা মার কাছে অনুরোধ থাকবে আমরা তাদেরকে ওইভাবে মূল্যায়ন করি। আরেক রাসেল আঙ্গুল কাটা ফেলাইছে, হাড্ডি বের হয়ে গেছে, আমার দেখাইলো ছবি তুললা, ভাই আমার জন্য দোয়া করেন। দেখেন কেউ নাই তাকে দেখার মতো, কেউ নাই তাকে বুঝার মতো, কিন্তু মাস শেষ হইলে হাত কাটুক আর পাও কাটুক আর মইরা যাক, টেকা পাটা। এই জন্য ভাই প্রবাসী ভাইদের দিকে আপনারা এত কঠোর হয়েন না, তাদেরকে বুঝার চেষ্টা করেন। তারা 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টা কাজ করে। ভাইয়েরা কাঁদতে কাঁদতে বলছে, ভাই এই কথাগুলা আমি এভাবেই বলি নাই, অনেক দুঃখে বলছি। আপনাদের অনেকের সন্তান বাহিরে আছে, তাদের সাথে আন্তরিকতার সাথে কথা বলবেন, মহাব্বতের সাথে কথা বলবেন, এবং তারা যে ইনকাম করে সেই ইনকামের তাদের যে হক, তাদের যে অধিকার, এটা নষ্ট করেন না। এটা আপনার অন্যের সন্তানকে দিয়া, অন্যের মেয়েকে দিয়া, বা আপনার সব কিছু অন্যের নামে কইরা তাকে হুদা করে দিলেন, ভাই এটা কিন্তু আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আল্লাহ আমাদের সকল প্রবাসী বাবা মাদেরকে বুঝার তৌফিক দান করুন। তো যাই হোক, মাঝখানে বলতেছিলাম, আর আরেকটা কথা, আমাদের ঘুম আসে না। আমাদের কি আসে না? চোখে অনেকের ঘুম নাই। আমাদের ঘুম কিভাবে আসতে পারে? 2টা আমল। 1 নম্বর আমল হচ্ছে মাগরিবের পরে আর মোবাইল ব্যবহার করবেন না। এটা না বললেই নয়। যারা পেইন্ট পড়েন ভাই, যারা পেইন্ট পড়েন, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, আপনারা নামাজের সময় পেইন্টটা পড়েন, বাকি সময় পেইন্টটা নামায় রাখেন। ভাই এই মাসালা কই পাইছেন আপনারা? এই মাসালাটা কোথায় পাইলেন যে সব সময় আপনি পেইন্ট নামায় চলবেন আর নামাজের সময় পেইন্ট উঠাবেন? এই মাসালা কই পাইলেন? পেন সর্ব অবস্থায় টাকনুর উপরে থাকবে, পেন্ট সর্ব অবস্থায় টাকনুর উপরে থাকবে। কখনো না কখনো, কোনো না কোনো ভাবে যদি এই পেন টাকনুর নিচে চলে যায়, হারাম হারাম হারাম। এটাকে হালাল করার আর কোনো সিস্টেম নাই। এই জন্য পেন সর্ব অবস্থায় টাকনুর উপরে রাখতে হবে। আর নামাজের সময় যা আপনি পেন টাকনুর উপরে উঠাইলেন, এটা কাকে দেখাইলেন? এই যে পেনটা উঠাই আপনি কাকে দেখাইলেন? এই চালাকি বাটপারি কার লগে করলেন? আল্লাহর সাথে করলেন না? আল্লাহ বোঝে না, আপনি একলাই বোঝেন। আমি যে চালাকিটা করলাম এটা কি আল্লাহ বোঝে না? আল্লাহ আমার থেকে বেশি বোঝে যে এটা বড় পণ্ডিত, এইটারে একের জাহান্নামের মাঝখানে রাখতে হইব। কই রাখতে হইব? যে বেশি পণ্ডিত এটার একেবারে জাহান্নামের মাঝখানে। এই জন্য আমরা বেশি পণ্ডিত না হই, আল্লাহকে এই কথা না বুঝাই আমি অনেক চালাক, অনেক বেশি বুঝি, এই কথাটা যেন আমরা আল্লাহকে না বুঝাই, বরঞ্চ আল্লাহকে এই কথা বুঝাতে হবে আমি দুর্বল, আমি দুর্বল, আল্লাহ আমার দ্বারা ভুল হয়ে যায়, আল্লাহ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যখনই ভুল হবে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। যখনই ভুল হবে আমরা সাথে সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইব। আল্লাহর কাছে উত্তম বান্দা হলো ভুল হওয়ার সাথে সাথে ক্ষমা চাইলে ওই বান্দা আল্লাহর কাছে অতি উত্তম। এই জন্য ভুল হওয়ার সাথে সাথে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আর আমরা এই যে পেন্টের যে সমস্যাটা, আমরা এই রোগ থেকে আমরা হেফাজত থাকার চেষ্টা করব। পারবো ইনশাল্লাহ সবাই? আর আরেকটা রোগ আছে ভাই আমাদের সমাজে। আমার বালেগা মেয়েটা আমার স্ত্রীকে সাজগোজ করায় আমি বিবাহ বাড়িতে নিয়ে যাই। ভাই এই বালেগা মেয়েটাকে বিবাহ বাড়িতে
যেই ধরনের কুনজরওয়ালা, কি নজরওয়ালা, কুনজরওয়ালা ছেলেটার দিকে দেখাইলেন। আচ্ছা বলেন, আপনারাই বলেন, আমরা নাইলে আলেম মানুষ, আমরা জেনে বলতেছি, আপনারা এই সমাজ দেখে বলেন, একটা পুরুষও কি কোনোদিন বেপরদা নারীকে এই চোখে দেখে যে সে অনেক আলেমা, অনেক দিনদার, অনেক পরহেজগার, তার দিকে অন্য চোখে তাকানো যাবে না? ভাই, এই নজরে কোনো যুবক কোনো মেয়েকে দেখে, বেপরদা মেয়েকে? আপনাদের কাছে অনুভব হয়? কোশ্চিন কালেও না, এক সেকেন্ডের জন্য না। কারণ এই বেপরদা মেয়ের প্রতি কুনজর যাবেই যাবে, এটাই স্বাভাবিক। আর এই জন্যই আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে পর্দার ব্যাপারে এত কঠিন থেকে কঠিন নির্দেশ দিয়েছেন। পর্দা করতেই হবে, পর্দা করতেই হবে। কিন্তু আমরা ওই যে একটু আগে বললাম, আমাদের সুবিধাজনক ইসলাম আমরা পালন করি, যেই জায়গাটার মধ্যে আমাদের সহজ ওই জায়গাটা আমরা পালন করি, আর যেই জায়গাগুলো আমাদের কাছে কঠিন ওই আমলগুলো আমরা করি না। আমাদের কাছে কঠিন কিন্তু মানলে অনেক সহজ। ভাই, পর্দা করে মেয়েরা চলে এরকম নাই এই দুনিয়ায়, সবাই বেপর্দা চলে। আমি কসম করে বলতে পারি, পর্দাওয়ালা মা বোনেরা বেপর্দাওয়ালা মা বোনের থেকে হাজার গুণে সুখে আছে, হাজার হাজার গুণে সুখে আছে তারা। এজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা বিবাহ বাড়িতে আমাদের বালেগা মেয়েকে, আমাদের স্ত্রীকে, আমার বালেগা বোনকে নিয়ে আমরা যাব না। ভাই, এই যে জিনাহের গুনাহ, এই যে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জিনাহের গুনাহের শাস্তি প্রত্যেক বড় ভাই, প্রত্যেক বাবা তাদের পেতে হবে, প্রতিটা স্বামীর পেতে হবে। এজন্য এই সামান্য একটু আশা পূরণ করার জন্য স্ত্রী যাবে হাজ্জা গুজ্জা একটু বিয়া বাড়িতে, মেয়েটা একটু বালেগা মেয়েটা যাবে সেজে গুজে বিবাহ বাড়িতে, এই সামান্য একটু সুখের জন্য, তার মনটাকে জয় করার জন্য এই যে আপনি একটু তাকে নিয়ে আসলেন, এর জন্য যে কত হাজার হাজার বছর জাহান্নামে আপনার জ্বলতে হবে, এটাও তো একটু ভাবা উচিত আপনাদের, উচিত না ভাই? এই জন্যই কিন্তু আপনাদের মুরাকাবার কথা বলেছি। যখনই কোনো গুনাহের চিন্তা ভাবনা হবে, যখনই কোনো গুনাহের চিন্তা ভাবনা হবে, তখনই আমরা চোখ বুজে মুরাকাবা করব। চোখ বুজে কি করব? মুরাকাবা করব। ওই যে যেভাবে বললাম ঠিক সেভাবে আমরা মুরাকাবার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ঠিক আছে না ইনশাআল্লাহ? আরেকটা সামাজিক সমস্যা, সেটা হলো, না বললেই নয়, আমাদের উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখে না বর্তমান যুব সমাজ। তারা নেট দেখা দেখা ইসলাম মানে, ইউটিউবে সার্চ দিয়া যা পায় এটা মানে। আমাদের এই সমাজের যুব সমাজদেরকে দূরে সরাই দিতেছে এক প্রকারের গ্রুপ কি করতেছে? যুবকদেরকে দূরে সরাই দিতেছে। আপনারা জানেন সেই গ্রুপটার নাম। এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাই, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি, আপনাদের হাতে ধরি পায়ে পড়ি ভাই, উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক করেন, তাদের কাছে যাতায়াত করেন, দেখবেন ইনশাআল্লাহ এলিমি লাইনেও অনেক বাইরে যাবেন, আমলি লাইনেও ইনশাআল্লাহ অনেক দূর চলে যাবেন। এই জন্য যুবকদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, ভাই, নেইডে যেই আলোচনাই হোক না কেন, ফেসবুকে যে আলোচনাই হোক না কেন, ওটা ভাই অনলাইন, ওখান থেকে রুহু আসে না। এলেমের একটা রুহু আছে, এলেমের একটা কি আছে ভাই? রুহু আছে। সেই রুহুটা তাজা রাখতে হলে সিনা বর সিনা, আমাদের ওস্তাদরা এইভাবেই বলছে, সিনা বর সিনা, মানে এই ছাত্র সামনে থাকবে, ওস্তাদ তাকে দিবে, সে এখান থেকে গ্রহণ করবে। এই সিনা বর সিনা ইলমের মধ্যে যে একটা বরকত, যে একটা তাজাল্লি, যে একটা রহমত, এটা কিন্তু ভাই যারা উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক রাখে তারা জানে যে আসলে সিনা বর সিনার মধ্যে কত আন্তরিকতা, কত মহাব্বত।
এজন্য আমরা উলামায়ে কিরামদের সাথে সুসম্পর্ক বজায় রাখবো। যুবক ভাইদেরকে বলবো, ভাই শেষ জমানায় ৭৩টা গ্রুপ হবে। কয়টা গ্রুপ হবে ভাই? আলোচনা ছেড়ে দিচ্ছি, আমাদের বিশেষ অতিথি চলে এসেছেন। তো শেষ জমানায় ৭৩টা গ্রুপ হবে। ৭৩টা গ্রুপের মধ্যে একটা গ্রুপ জান্নাতে যাবে, ৭২টা গ্রুপ জাহান্নামে যাবে। এই জন্য আপনার আমার হিসাব করে বের করতে হবে ওই একটা গ্রুপ কারা। মনে থাকবে ইনশাআল্লাহ, ওই একটা গ্রুপ কারা আপনার আমার গবেষণা করে চিন্তা করে পড়ে আপনারা পড়বেন, উলামায়ে কিরামদের কাছে যাবেন, তাদের কাছে শিখবেন। আপনার বিবেক আছে, আপনি বিবেক দিয়ে শিখবেন, শিখার পরে বুঝবেন যে আসলে সঠিক বলছে না ভুল বলছে। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা শিখবো, জানবো, বুঝবো, মানবো। আমরা নেট থেকে শিখে শিখে, এবং যারা জীবনে মাদ্রাসার দরজায় পাড়াও দেয় নাই এমন মানুষও দিনের দাওয়াত দিতেছে। যারা জীবনে মাদ্রাসার দরওয়াজায় পাড়াও দেয় নাই, উলামায়ে কিরামদেরকে মুশরিক বলে, হক্কানি উলামায়ে কিরামদেরকে মুশরিক বলে, তারাও কিন্তু দিনের দাওয়াত দিতেছে। এই জন্য খুব চৌকান্না থাকতে হবে। সমাজ বড় ফিতনায় আসক্ত, সমাজ বড় ফিতনায় আসক্ত। সকল যুবকদের কাছে বিনীত অনুরোধ থাকবে, এই ভয়ঙ্কর ফিতনা থেকে আমরা বেঁচে থাকব। একটাই পথ জান্নাতে যাবে, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে বলবে আমি আহলে সুন্নাত ওয়াল জামাআত, যে আমাকে মানবে এবং আমার সাহাবায়ে কিরামদেরকে মানবে, এই একটা গ্রুপই জান্নাতে যাবে। যে বলবে আমি আহলে কোরআন, আমি অমুক, আমি তমুক, আমি ওই গ্রুপ, বুঝতে হবে এটার মধ্যে ধান্দাবাজি আছে। কি বলেন? এই জন্য এখান থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে, তারপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।